অচেনা মুসাফির ও এক টুকরো রুটি। বহু বছর আগের কথা। এক শহরে এক অত্যন্ত ধনী কিন্তু অহংকারী ব্যবসায়ী বাস করতেন। তার ধন সম্পদ ছিল অঢেল, কিন্তু গরিব মিসকিন দেখলে তিনি মুখ ফিরিয়ে নিতেন। তিনি মনে করতেন তার এই সাফল্য শুধুই তার নিজের পরিশ্রমের ফল। এক শীতের সন্ধে ব্যবসায়ী তার আলিশান প্রাসাদের সামনে বসে দামি কাবাব খাচ্ছিলেন। এমন সময় এক জরাজীর্ণ বৃদ্ধ ভিক্ষুক এসে কাঁপতে কাঁপতে হাত পাতলেন। ব্যবসায়ী রেগে গিয়ে বললেন, সবাই দেখি হাত পাততে আসে, যাও এখান থেকে, উপার্জনের চেষ্টা করো। বৃদ্ধ মিনতি করে বললেন, বাবা, 3 দিন ধরে কিছু খাইনি, এক টুকরো রুটি হবে? ব্যবসায়ী এবার বিরক্ত হয়ে নিজের পাতের এক টুকরো শুকনো শক্ত রুটি বৃদ্ধের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এটা নাও আর বিদায় হও। বৃদ্ধ নীরবে রুটিটা তুলে নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর চলে গেলেন। সময়ের খেলা। কয়েক বছর পর সেই ব্যবসায় ধস নামল। একের পর এক লোকসানে তিনি তার সব সম্পত্তি হারালেন। রাস্তায় বসার উপক্রম হলো তার। একদিন ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে তিনি পাশের শহরের এক বড় দাতার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। লোকমুখে শুনেছিলেন সেই দাতা অত্যন্ত দয়ালু। বাড়ির মালিক বাইরে আসতে সাবেক ব্যবসায়ী নিচু স্বরে বললেন, আল্লাহর বাস্তে আমাকে কিছু খেতে দেবেন? বাড়ির মালিক লোকটির দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলেন। তারপর তাকে সসম্মানে ভেতরে নিয়ে গেলেন এবং পেট ভরে দামি খাবার খাওয়ালেন। শুধু তাই নয়, যাওয়ার সময় তাকে কিছু টাকা এবং নতুন পোশাক উপহার দিলেন। সাবেক ব্যবসায়ী আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আপনি কেন আমার মতো এক রাস্তার ভিখারিকে এত সম্মান দিলেন? চমকপ্রদ সত্য। বাড়ির মালিক মৃদু হেসে আলমারি থেকে একটি ছোট কৌটা বের করলেন। তার ভেতরে ছিল একটি পাথর হয়ে যাওয়া পুরানো শুকনো রুটির টুকরো। মালিক বললেন, চিনতে পারছেন এটি? কয়েক বছর আগে এক শীতের রাতে এক অহংকারী ব্যবসায়ী এই রুটিটি এক বৃদ্ধের মুখে ছুঁড়ে দিয়েছিল। আমিই ছিলাম সেই বৃদ্ধ। আপনার দেওয়া সেই শুকনো রুটিটি খেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিলাম। আল্লাহ আমার কষ্টের দিন শেষ করেছেন, কিন্তু আপনার সেই অহংকার আপনার সব কেড়ে নিয়েছে। সাবেক ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে পুরানো স্মৃতি ভেসে উঠল। তিনি বুঝতে পারলেন, আল্লাহ কাউকে সম্পদ দেন পরীক্ষা করার জন্য, আর কেড়ে নেন শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষণীয় বিষয়, আমাদের যা কিছু আছে তার মালিক আল্লাহ। অভাবীকে দান করলে সম্পদ কমে না,